তাই না? না ছবি উঠাচ্ছি না। আমাদের সৌদিও বড় ভাই সামনে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পাইতে। দেখলাম না কোনটা? হ্যাঁ, আমি যখন ক্যামেরা মোবাইল যাবো আপনি ক্যামেরা ঘোরা দেবেন, না ফেস দেখা যায়। দর্শকবৃন্দ, আমাদের এখানে বেশ কিছু খেজুর গাছ কাটতেছে আমাদের এক ভাবি, খুব সুন্দর করে দেখা যাচ্ছে। দেখেন, উনি নিজেই গাছে উঠছে গাছ কাটতেছে। হ্যাঁ, বলতেছে আমার ছবিটা দেখায়েন না, এমনি গাছ কাটতেছি, কাটেই। তো ভালো, একজন মহিলা সে গাছ কাটতেছে। খেজুর গাছের এখন হচ্ছে সিজন, তাই খেজুর গাছ কাটা চলতেছে। আর এখানে একটা আগের ভিডিওতে বলছিলাম যে তেঁতুল একটা মারাত্মক ঔষধি গাছ। সেই ঔষধি গাছ, সেই তেঁতুল আমাদের শরীরের প্রবেশ করলে কাঁচা হোক পাকা হোক অনেক কাজে লাগে তেঁতুলগুলা, বুঝছেন? এই তেঁতুল খাইতে হয়। তেঁতুলে যদিও বা অক্সিজেন নেয়, হাইড্রোজেন ছাড়ে, তারপরে তেঁতুল আবার কিন্তু উপকারও করে। মানব দেহের জন্য তেঁতুল একটা উপকারী ঔষধ। গাছটা দেখালাম রাস্তার পাশেই, ভালোই তেঁতুল ধরছে, বুঝছেন? তো আপনারা এই শর্ট কাটের ভিতরে আমরা আসছিলাম একটা প্রত্যন্ত অঞ্চলে। সেই প্রত্যন্ত অঞ্চলের এখানে বেশ পানি, বৃষ্টির পানি ধরে খায়। এখানের পানি এত নোনা যে তারা পানি নলকূপ বসাইলেই পানি নোনা হয়, বৃষ্টির পানি ধরে খায়, যার কারণে পানি সংকট তাদের। না, সে তো ঠিক আছে, উপজেলাতে পাবে বিদায় আমি বলতেছি। আর পানির কষ্টের কথা বললাম, বৃষ্টির পানি ধরে, তো এটা বিরাট জিনিস। এই গাছ কাটার বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি যে আপনার এই অভিজ্ঞতাটা কত বছরের? 20 বছর। এই 20 বছর ধরে আপনি এইভাবে গাছ কাটতেছেন। তো আপনার এই যে গাছ, এর কাছে নিজের নাকি? তাহলে গাছগুলো আপনাকে চিনে ফেলছে যে আপনি 20 বছর ধরে তাদের সাথে বন্ধুত্বের মতো আছেন। আচ্ছা, তো আপনার কাছে কেমন লাগে? আপনি যে একজন নারী এবং আপনি যে পারেন পুরুষের মতো একটা সুন্দর কাজ নিখুঁতভাবে এই যে করা, এটা কি ভালো লাগে? ভালো লাগে। আর এটা কি আপনি কি জন্য করতেছেন? পরিবারের সবার জন্য, যাতে পরিবার ভালো থাকে। মানে 10-এ কাজ করে, মানে আপনি একটু পরিবারকে হেল্প করতেছেন আর কি, যে আমিও একটু একটা সাইড করি তাইলে পরিবার হেল্প পাক। তো কাটার টেকনিকটা এই আর কি। এইটা কি পরে কি আরেকবার কাটবেন নাকি আপনি? ও, তারপরে নলি বসাবেন? নলি এখনই বসানো। তার মানে আপনার রস অলরেডি আজকের থেকে পড়বে। হ্যাঁ। তাহলে এই গাছটার বয়স কত? চোখ দেখলে বোঝা যাবে। আপনার 1, 2, 3, 4, 5, 6, 7 বছর। হ্যাঁ, তাই 7 বছরই আপনি এর সাথে সম্পর্ক রাখছেন। আরো বড় বড় আছে না? তাহলে আপনার পুরো নামটা বলেন। ফিরোজা বেগম, আমাদের ভাবি ফিরোজা বেগম। উনি বলতেছে যে আমি প্রত্যেকটা গাছের সাথে বন্ধুত্ব করছি, গাছ আমার বন্ধু,
এই প্রত্যেকটা গাছের পরিচর্যা আমি নিজেই করি। দর্শকবৃন্দ, ওনার ওই যে নারকেল গাছ, লাল যে নারকেলটা, ইতিমধ্যে আমাদের এই বোধহয় কোনায় আমাদের কোনো এক ভাই হেলিকপ্টার নিয়ে যাচ্ছে। আপনার হেলিকপ্টারে উনি গমন করতেছে কোথাও, আমরা দেখাইতে সক্ষম হইলাম আমাদের মাথার পথে। আরে আমাদের ভাইপো, ভাইপো তো নাকি নাতি, নাতি তো ছাতি, নাতি পাইছেন বিদায় তো সহযোগিতা করতেছে। সুন্দর ভাবির কথা হচ্ছে, সে পরিবারকে সহযোগিতা করতেছে এবং করে যাবে। আর এই যে গাছগাছালি কাটতেছে ভাই, ওই যে আছে বোতল পাতাবে এখন, বোতল পাতানোটা এখন আর ঠিলা কেউ পাতায় না, ওই দেখেন সব বোতল পাতানো। এই ছোট্ট একটা গাছ, এই গাছটাও একটা বোতল পাতানো, অর্থাৎ খেজুরের এখন হচ্ছে সিজন। আর ওই যে লাল নারকেল, লাল নারকেল, এই ডাব নারকেল সবই কি লাল এরকম দাদা? এই সব কি এরকম লাল জাতি এরকম, তাই? না, ওই যে সবুজ তো দেখাই যাচ্ছে বোতলটা। এটা একটা ঘের অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল। এটা আপনার পাইকগাছা কয়রার একটা বর্ডার। এখানে চিংড়ি হচ্ছে প্রধান একটা আপনার চিংড়ি চাষের প্রধান একটা জায়গা। এখানে ধানও হয়, ধানের পাশাপাশি মাছের চাষটাই বেশি করে মানুষ। তো তুমি কি লেখাপড়া করো? কোন ক্লাসে? ক্লাস 4-এ? 4 বানান করো। FORLO। এল হবে কেন? 4 FORNO। না, হলো না। তাহলে FOR। কোনোটাই হচ্ছে না তোমার। তুমি ক্লাস 4-এ পড়ো, তুমি যদি 4 বানান না করতে পারো তাহলে তো হলো না। এই তো নাতি। হ্যাঁ, 4 বানান কি হবে বলে দেন। এই যে বোতল সেট করছে ভাবি আমার, দেখাই দিলাম। এই যে বোতল, এই যে রস চলে আসছে অলরেডি, দেখেন। আপনাদেরকে দেখাই দিলাম ছোট্ট একটা গাছ। এই ছিল আমাদের আজকেরই। আর আমি কদবেল গাছের ওখানে যাব, আমার ভাই একটু ধরেন, আমি হাঁটি, এখানে শেষ হয়ে যাবে। আমার সর্দিও ভাই সামনে এগিয়ে যাচ্ছে। কদবেল গাছ ছোট ছোট বড় বড় কদবেল আছে। কারোর যদি খাওয়ার প্রয়োজন হয় খাইতে পারবো, কিন্তু এখন কাঁচা। আপনি পরিশ্রমী লোক, আপনারা দেখে বোঝা যায়। চাল বোনা, এই দিক থেকে আপনার এটা ইন্টারন্যাশনালি দেখবে, আপনি টের পাবেন। জাল বোনা বলেন, জাল বোনা, সেরা তোলা মানে সেলা তোলা আর কি, ঘেরের ভেড়ি দেওয়া, গাছ কাটা, যত কাজ আছে, মানে পরিবারের যত কাজ আছে, পুরুষের কাজের উনি অংশীদার। এবং উনি চায় যে এইভাবে যদি সবাই মিলেমিশে কাজ করে একটা পরিবারে, তাহলে পরিবার কখনো পিছনে পড়বে না, সামনে দিয়ে এগিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।